ভালো করে শুনেন হাদিসটা। এই যে হাদিসটা যেটা পড়েছিলাম ছোট্ট করে বলবো, তো বড় হাদিসটা বলবো কি। আনাস হাদিসটি বর্ণনা করছেন যে লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন, তিনটা বিপদ নামবে, তিনটা আযাব আসবে, তিনটা আযাব। কি কি করলে? তিনটা যদি আপনি পাপ করেন তো তিনটা বিপদ নেমে আসবে। বলবো পাপটি বলবো, শুনবেন কে কে হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, এই তিনটা পাপকে আপনাকে এড়াতে হবে। যদি এড়ান তো বাঁচবেন, আর যদি এড়াতে না পারেন তাহলে গেলেন। তিনটা বিশ্বনবী বলছেন লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন, তিনটা আযাব, তিনটা আযাব। খসফুন ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় ভূমিধস হবে, এলাকা জুড়ে ভূমিকম্প হবে, ভূমিধস হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে, গ্রাম শেষ হয়ে যাবে। নাম্বার 2, আল্লাহ আসমান থেকে অথবা আপনার কিনা বেঈমান শাসকের হাত থেকে আপনাদের অবস্থা খারাপ করবে, আপনাদেরকে নির্যাতন করা হবে। 3 নাম্বার বিপদ আসবে, আল্লাহ গ্রামের আকার আকৃতি পরিবর্তন করে দেবে। তিনটা বিপদ। কি পাপ করলে? ওয়াযালিকা ইদা শারিবুল খামর, যখন সমাজে নেশাদার দ্রব্য বেড়ে যাবে, মদ পান যখন বেড়ে যাবে, তখন তুমি জেনে নাও এই আযাব তাড়াতাড়ি আসবে। মদ পান, আজকে আপনাকে কিছু তথ্য দিব, আর আমার গবেষণা থেকে তথ্যটা বের করেছে। কোন মায়ের বেটা আমার সামনে এসে বলতে পারবে না, কারণ আমি ছোট থেকে ওই নদীর ধারে বড় হয়েছি। কি তথ্য? হাদিসটা যখন পড়লাম তখন ওই ভাঙনের কথা মনে পড়ল। আমার দাদু প্রায় 2-3 বিঘা জমি ছিল ওখানে নদীর ধারে। তো 2-3 বিঘা জমি সব চুষে শেষ হয়ে গেছে। আমরা ওই নদীতে আপনার কিনা ওই গঙ্গা নদী, ওই গোসল করতে যেতাম। সাইকেল নিয়ে 1 ঘন্টা লাগতো, না 8 ঘন্টার বেশি, মানে রাস্তার ধার থেকে 8 ঘন্টার উপর লেগে যেত সাইকেলে গো। তো কদিন আগে আবার দেখে এলাম ও অবস্থা খারাপ করে দিয়েছে। কেন? আমার ওই হাদিসটা মনে পড়ে গেল। বাড়িতে বসছি আর ভাবছি এতদিন হেঁটে হেঁটে গোসল করলাম, কিছুই তো হলো না, আর হঠাৎ করে ভাঙন সৃষ্টি হলো। কারণটা কি? কে বলছে যে মাটি খুঁড়ে 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 এটা করেছে। ভালো কথা, এটাও একটা দিক, কিন্তু আমি হাদিসের যখন পেলাম যে এটা মূল কারণ নয়। মূল কারণ কি? মূল কারণ ওয়াযালিকা ইদা শারিবুল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দ্বিতীয়তে আছে ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাউযিব, যখন মানুষরা নারীদেরকে নিয়ে নাচবে, মুক্ত হবে, গান বাজনাকে হালাল মনে করবে, গান বাজনা নিয়ে মানুষ মুক্ত থাকবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। তখন আমার তৎক্ষণাৎ মনে পড়ল, আমার বয়স যখন 10-12, তখন আমি গামছা নিয়ে নদী যেতাম, আর নদীর ধারে গিয়ে দেখতাম লম্বা লম্বা বোতল ধরে আছে, আর সব মদ পান করছে, একাকার হয়ে আছে। ওখানে দেখি পিকনিক হয়, নারীদেরকে ড্যান্স হয়, নাচা হয়, বক্স বাজে, কত বক্স ধরনের বাজে। আমার তখন হাদিসটা মনে পড়ল যে আল্লাহ এই কারণে এই ভূমিধস জায়গাকে নষ্ট করেছে। নইলেন আরো তো অনেক বাঁধন আছেন, অনেক তো এলাকা আছেন, সেখানকে কেন ধরলো না? আপনার কিনা ধুলিয়ানকে কেন ধরা হলো? আপনার কিনা কাকুরিয়া সাইড প্রতাপগঞ্জকে কেন ধরা হলো? এগুলো ধরার এই কারণ, ধান ধরাকে কেন ধরা হলো? আমি দেখেছি ওখানে মানুষ পাপে লিপ্ত হতো, আল্লাহর বরদাস্ত হবে না। না না, যেখানে মানুষ এ হারামকে বৈধতা দিবে, সেদিন আল্লাহ আযাব দিবেন, জায়গা জায়গা ভূমিধস হবে। মদ হালাল, মদকে বৈধতা দিয়েছি, যেখানে সেখানে মদ পান করছি। তো কারা? তো বেশিরভাগ মুসলিমরাই। আমার বাড়ির পাশে একটা মদের ফ্যাক্টরি হয়েছে, অনেক প্রতিবাদ করেছি, কাজ হয়নি, বেটারা ঘুষ দিয়ে সব ক্লিয়ার করে নিয়েছে। একজন নেতা সহি মেরে দিল, যা 10 লাখ টাকা দিয়ে দে আমাকে। 10 লাখ খেয়ে নিল,
পারমিশন দিয়ে দিল। মদের ফ্যাক্টরি সাইডে হয়েছে ন্যাশনালের ধারেই, 34 সড়ক ন্যাশনালের ধারেই বাড়ি আমার, আর ন্যাশনালের পাশেই করে দিয়েছে। প্রতিবাদ করে কোনো লাভ হয়নি, তো ওখানে বসেছ। বেশিরভাগ দেখছি আমি রাত্রে যখন আরেকদিন বাড়িতে যখন থেকে, এখন তার বাড়িতে থাকতে হয় না, তো দেখতে পাই লাইট আলো জ্বলছে 10টা রাত 11টা 12টা 1টা পর্যন্ত মদের কাউন্টার খুলে আছে, ধারা 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 লাইন ধরছে। তো কে? তো সব মুসলমান। এত হিন্দু খুব পার্সেন্ট কম, মুসলমান সবচাইতে বেশি। এক বেয়াদবের বাচ্চা, বলবো না নাম ঠিকানা বলবো না, তবে মনে রাখেন সমাজ কত আগে নোংরা হতে চলেছে। মানুষের একটা ভয় জায়গা দরকার ছিল, কিন্তু এক বেঈমানের বাচ্চাকে দেখছি পেছন দিকে মসজিদ ছিল আর ওখানে মদের কাউন্টার, ও মদের বোতল ধরে মসজিদের ভেতরে ঢুকেছে, তো সাইডে বসে বসে খাচ্ছে। লাত খেয়েছেন, লাত না খাওয়া নয়। তুই শালা কাজ পালি না, মসজিদের এক কোণাতে বসে তুই বাউন্ডারির ভেতরে মদ খাচ্ছিস। বেয়াদব কুণ্ঠেকার, কোথায় গেছে সমাজ? বৈধতা দিয়েছেন মদ, আমরা সাপোর্ট করছি। এখানে অনেক লোক আছে, আমরা মদ পান করছি। তওবা করুন, যতদিন পর্যন্ত এই মদ না ছাড়তে পারবেন কপাল খারাপ আছে। আপনি বলবেন যে আদিনা মসজিদ এখন ঠান্ডা হয়ে গেছে, এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি, বক্তা হিসাবে যতটুকু পেরেছি বলেছি। কিন্তু আদিনা মসজিদ এটা কারা কারা দেখেছেন? হাত তুলেন তো একটু। আদিনা মসজিদ এ কটা লোক দেখেছেন? কলকাতা মালদাতে। তো আদিনা মসজিদ দেখে কিছু লক্ষ্য করেছেন? আমি লক্ষ্য করেছি, আপনি লক্ষ্য করেছেন? খালি দেখার কাম, আড্ডা মেরে চলে এসছেন, তাই তো? আদিনা মসজিদ উত্তরপ্রদেশ থেকে কোন রাম ঠাকুর এসে বলছে যে এটা আদিনা নয়, এটা আদিনাথ মন্দির ছিল রে। বেটা বাংলার ইতিহাস, 200 বছরের ইতিহাস পড়িস বইটা তুই। 78 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে কে তৈরি করেছে। বাদশাহ সেকেন্দার শাহ এটা নিজের হাতে করেছে 1373। তুমি ভালো করে খুঁজে দেখিও। তো বলছে এটা কি ছিল? এটা মন্দির ছিল। তা এটা এলো কি করে? আমি যখন যাই তখন দেখছি যে এত একটা পবিত্র জায়গা, নামাজ হয় না কিন্তু একটা পবিত্র জায়গা ছিল কি ছিল না? ছিল। মসজিদ, সোনা দিয়ে মোড়ানো মসজিদ। ওগুলো সাইডে গুলোতে দেখবেন একটা বেটা ছেলে আর বেটি ছেলে ঘাড় ধরে লিয়া কি মজা চলছে রে। আল্লাহর বরদাস্ত হবে? ওইগুলো যেখানে ইবাদত হতো সেগুলোতে ছেলে মেয়ে নিয়ে একাকার হয়েছে। বলছে লে ঠালা, এবার রাজনৈতিক ইস্যু আসবে, মুসলমানদের মার কাট চাকুরি কর। আল্লাহ বলবে আমার কিছু করার নাই। আরে বাবরি মসজিদকে নিয়ে হয়েছে, বাবরি মসজিদকে নিয়ে হলো। বাবরি মসজিদ ওখানেই আছে, আপনি ভালো করে দেখবেন। বাবরি মসজিদ কিন্তু ভাঙা হয়নি। যেটুকু দুয়া 2292 যখনই ভাঙা হয়েছিল তখন ওইটুকুই ভাঙা হয়েছে, বাকি কিন্তু আর হাত লাগানো হয়নি। ওখানে বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদের পাশে রাম মন্দির হয়েছে। তাহলে এত ঝামেলা, মুসলমান মারামারি কাটাকাটি হানাহানি কেন করতে গেলি? এগুলো সব রাজনৈতিক ইস্যু, এগুলো আল্লাহর আযাব। ওখানে মন্দির ওখানে আছে, আপনি দেখেন গা, ভালো করে সার্চ করে যান, কোনোদিন যান দেখে আসেন। পাশে হয়েছে, ওখানে ভেঙে দিয়ে ওই জায়গাটায় হয়, পাশে হয়েছে, দখলে ওদের হাতে চলে গেছে। কিন্তু আসলে এগুলো আল্লাহর আযাব। কি? মানুষ যখন মদ পান করবে আর গায়িকা নিয়ে মত্ত থাকবে। বর্তমানে আরেকটা মারাত্মক ভাইরাস পরিণত হয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে দেখবেন 16 বছরের 18 বছরের মেয়েকে এই মাহফিলে পর্যন্ত নাচানো হয়। লজ্জা করা দরকার। 5 জন আলেম বসে থাকছে, এরপরে প্রতিবাদ নাই। যেখানে 18 বছরের মেয়ে বরখা পরে এইভাবে গান বাজনা করে নাচবে কেন? স্কুল নাম দিয়েছে মাদ্রাসা স্কুল, আবার বলছে যে আরবি শেখানো হয়, আরবি পড়ানো হয়। এখানে ব্যবসা চলছে, আরবি পড়ানো নয়। মাদ্রাসা পড়ে আছে, মাদ্রাসার দিকে লক্ষ্য নাই, আর একাডেমি খুলে বসে আছে যেখানে আরবি পড়ানো হয়। তো আরবি পড়ানোর নামে তোমার অনুষ্ঠানে কি হচ্ছে? 18 বছরের মেয়ে নাচবে? এই আযাব আসবে না? আযাব তো আসবে। আর ওয়াজরাবু বিল মাযিফ, মানুষ গান বাজনা নিয়ে মত্ত থাকবে। এখন সকালে উঠবেন আর ঢুকচু 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 ঢুকচু, কানে হাত দিয়ে লাভ নাই। চাপ আইসক্রিম বালাকে দেখবেন তাও ঢুকচু 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 লাগাই আছে, মানা করার কায়দা নাই। বাসে উঠবেন একই অবস্থা, সব জায়গায় হয়ে গেছে একই অবস্থা। অথচ আগের জামানা ছিল সকাল হলে উঠলে দাদি নানির কাছ থেকে
কোরআনের আওয়াজ ভেসে আসতো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সকাল হলে আওয়াজ পাওয়া যেত, আর আজকাল আওয়াজ পাওয়া যায় না, সকাল হলে গান স্টার্ট হয়ে গেছে। তিনটা বিপদ যখন আসবে আল্লাহ বিপদ নামিয়ে দিবে। কেমন বিপদ নামাবে? একটা বললাম ভূমিকম্প, ভূমিধস হয়ে যাবে। এটা হয়েছে না হয়নি? হয়েছে আপনার চোখের সামনে। আর আপনার এলাকা আপনি মনে করছেন যে আমাকে নদী নেই, আমাকে কি হবে? পায়তারামু বার করে ছাড়বে। খুব যুক্তি পেশ করছেন। একজন রাজা, একজন জঙ্গলের রাজাকে বানর বলছে যে বানর, আমি একটা জায়গা যাব, তো আসতে সময় লাগবে, তো আমার বাচ্চা দুটাকে তুই রাখবি, কারণ তুই বনের রাজা, তো তোকে দিলে তোর কাছ থেকে কেউ কাটতে পারবে না, তো আমি যাব একটু ঘুরতে, এসে বাচ্চা দুটো আমার নিয়ে নেবো। তো রাজা বলছে যা, চিন্তা নাই। এবার সিংহ যখন বলেছে, বাঘ যখন সিংহ যখন বলেছে চিন্তা নাই, এবার দুদিন ফেসে বলছে দে আমার বাচ্চা, দে আমার বাচ্চা দে। তখন বলছে কি তোর বাচ্চা নাই রে? কি হলো? কে নিলে? করছে চিলে নিয়ে পালিয়ে গেছে। তখন বানর বলছে তুমি একটা জঙ্গলের রাজা, তুমি একটা সিংহ, তোমার কাছ থেকে চিল্লিয়ে দিতে পারবে? তখন সিংহ বলছে ভাই বানর, আমি জঙ্গলের রাজা হতে পারি, আমি জঙ্গলের রাজা, নিচের রাজা, কিন্তু আসমানের রাজা নয়। আর চিল এমন একটা জিনিস, চিল বাঁচে 15 বছর, কেউ বাঁচে 30 বছর পর্যন্ত। একটা চিলের ওজন আপনার 20 থেকে 30 কেজি। একটা চিলের ওজন 30 কেজি পর্যন্ত হয়। আর আপনার কিনা মানুষ পর্যন্ত, বাচ্চাকে পর্যন্ত উঠিয়ে নেবে, এতটা তার শক্তি। তো ওই রাজা বলছে, ওই সিংহ বলছে আমি জঙ্গলের রাজা, আমি আসমানের রাজা নয়, আমি পারিনি তোমার বাচ্চাকে সামলাতে। যারা আমরা যুক্তি পেশ করছি, আমাদের আবার কি হবে? আল্লাহ যেদিন চারদিক থেকে নিয়ে ওপর দিকে যখন থাবা মারবে রে, সেদিন তোমার বাঁচার কোনো কায়দা থাকবে না, উপায় থাকবে না। তাহলে এগুলো রোধ করার চেষ্টা করুন, রোধ করুন। যেখানে মদ পান করা হচ্ছে প্রতিবাদ করুন, যেখানে বিয়েতে গান বাজনা বাজছে প্রতিবাদ করুন। প্রতিবাদ করবেন তো আপনি বাঁচবেন। যদি প্রতিবাদ না করেন, আমরা প্রতিবাদ করতে শিখেছি কোথায়? নিজের জন্য প্রতিবাদ করতে শিখেছি। একটা লোক, একটা ছেলে বলছে মেয়েদের তরফ থেকে, সে একটু যাক, একটু পরে ইনশাআল্লাহ আলোচনা, লোক পালিয়ে যাবে, একটু থাক। তো লোক, এটা সরান সরান, একটা লোক নিজের জন্য প্রতিবাদ করছে। একটা বলছে চাচা চাচা চাচা, তো এই যে একটা ছেলে মেয়েকে দেখছি ওরা দুজনে গল্প করছে, জি বসে বসে পাটের ভুঁয়ে দেখতে পাচ্ছি, ভুট্টার ভুঁয়ে আছে। তখন একটা মেম্বার কইছে দেখলে তোর ঝামেলা যেতে হবে না, যে যা করছে করুক। মানে এগুলার বালা ঠিক আছে, কিন্তু অথচ হাদিসে আছে মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। না, এই হাদিসটা আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে শক্তি থাকলে প্রয়োগ, হাতের দ্বারা প্রয়োগ হতে দে। এবার যখন ওই চাচাকে যখন বলছে, একটা ভাতিজা এসে বলছে চাচা 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 চাচা, কুছে আপনার ভুঁয়ে এই সাদ্দামের গরু ঢুকে গেছি, যেমনি কইছে সালা গরু ঢুকে গেছে। তখন সালা তুই মরবি না আমি মরবো, বা নেংটি মেয়েরা করছে আমার ফসল খেয়ে নিলে, তোর মারলো লাঠি লিয়া দৌড়, কি তোর কিছু কইতে দিয়া বলছে আমি মরবো না তুই মরবি। সালাম বেনামি কত আছে, ইনশাল্লাহ দোয়া করে দেবো, এটা রেখে দেন। তো তখন বড় শক্তি দেখেন না, কইছে তুই মরবি না আমি মরবো রে শালা, তখন একবার মারলো লাঠি লিয়া দৌড়। আর কোরআন আইন আপনার কিনা ইসলামী বিরোধী কালচার কাজ হচ্ছে, সেখানে কোনো প্রতিবাদ নেই। বিপদ আসবে সেদিন বুঝবে। এবার যেহেতু 12টা বাজলো, আর 15 মিনিট কি আলোচনা, যেটা তত্ত্ববহুল শেষে কথা বলবো বলেছি, ওটাই নিয়ে আজকে বাড়ি যান। দেখেন ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, ইবনে মাজাতে হাদিসটি আছে, ওটা সম্পূর্ণ খুলে বলবো যদি আপনি ধৈর্যের সঙ্গে থাকেন। কে
কি সেই বিপদ যখন সমাজে এই পাঁচটা বিপদ নেমে আসবে, যখন মানুষ এই পাঁচটা পাপে লিপ্ত হবে, তখন আল্লাহ তাদের উপরে 7টা আযাব চাপিয়ে দেবেন। হারাবি হচ্ছেন ইবনে উমর, হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী বলছেন, হে মুহাজিরেরা, কোন কম যদি এই 5টা পাপে লিপ্ত হয়, তাহলে 5টা পাপ যখন লিপ্ত হবে, তখন আল্লাহ তাদের উপরে বড় বড় 7টা আযাব চাপিয়ে দেবে। 7টা আযাব চাপাবে। তার মধ্যে প্রথমে একটা কি আযাব চাপাবে বা কি পাপ করলে? নাম্বার 1, 1 নম্বর পাপ, যখন সমাজে অশ্লীলতা প্রকাশ পাবে রে, তখন সমাজে অশ্লীলতা যখন প্রকাশ পাবে, আল্লাহ এমন একটা রোগ দিবে, যে রোগে মানুষ সারখার হয়ে যাবে, নিজেকে বাঁচাতে পারবে না। যে রোগের কোনোদিন ওষুধ আবিষ্কার হয়নি, হঠাৎ করে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দেবে, যে রোগ ডাক্তার পর্যন্ত বলতে পারবে না। মানে পূর্বে হয়নি, ওরকম রোগ চাপিয়ে দেবে যখন সমাজে অশ্লীলতা বিরাজ করবে। অশ্লীলতা বুঝেন না? একটু খুলে বলি, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, এটা বুঝেন তো? অশ্লীলতা জায়গায় জায়গায়, হাটে বাজারে, জলসার মাহফিলে, মার্কেটে অশ্লীলতা আর অশ্লীলতা। আজকে বাজারে অশ্লীলতা হয়েছে, ঠেকান্বিত সুযোগ করে দিয়েছেন। একজন জামাই শাশুড়ির বাড়ি এসছে, স্ত্রীকে নিয়ে জালসাতে বলছে, মাজি বলছে কি, বলছে রহিমাকে জালসা শুনতে লিয়ে যাবো জি। তো শাশুড়ি বলছে, যাও নিয়ে যাও তাহলে বেটিকে। আচ্ছা আপনারাই বলুন, রহিমাকে কি ও জালসা শুনতে লেগেছে? এটা কে সুযোগ করে দিল? এটা অশ্লীলতা নয়, বেহায়াপনা নয়? আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি জামাইয়ের হাতে ছাড়লেন কেন? ও তো কুকাম করে নিয়ে বাড়ি যাবে, যেমনটা আমার চোখের সামনে পড়েছে আজকে। কুকাম করে নিয়েও বাড়ি যাবে, এটার নাম অশ্লীলতা। আপনার অনেক অশ্লীলতা। আমি যত স্টেশন আছে, ফারাক্কা থেকে নিয়ে একদম কুমেদপুর পর্যন্ত, আর উল্টা যেদিকে যতটি স্টেশন আছে, সব স্টেশন নেমেছি। সব স্টেশনে দেখবেন, বিশেষ করে শামসিতে বেশি নামতে হয় স্টেশনে, যেহেতু মালদায় প্রোগ্রাম, শামসিতে বেশি নামি। ভালুকা তো লোকাল, শামসিতে নামি। তো শামসিতে নেমে একটু আরাম করি, বসি, একটু বই পড়ি, টাইম পাস করি, একটু দিয়ে বসি। বসার পর দেখবেন ওই শামসিতে যখন 4টা বাজবে, 4:10 হবে, তখন দেখছি 2টা বেটি ছেলে বরখা পরে আছে, আর একটা বেটা ছেলে আছে। তো একটা বেটা ছেলে 2টা বেটি ছেলেকে ধরে আছে আর লিয়েছে। কেনে লে যাচ্ছিস তুই? বলছে, এই 2টাকে কষ্ট করে জড়ো করেছি, ছেড়ে দিলে পালিয়ে যাবে। এই 2টাকে কষ্ট করে জড়ো করেছি, ছেড়ে দিলে পড়ে। ওই জন্য কি অশ্লীলতা চলছে। অথচ বরখা পরে আছে, তোমার বরখা পরা, তসলিমা নাসরিনের বরখা পরা, তোমার বরখা পরা একই। তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশ থেকে জুতা পিটা করে যখন বের করলো, ও ভয়ে বরখা পড়েছিল, যে মানুষ যেন আমাকে দেখতে না পাই, এই জন্য বরখা পরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান এসেছিল, তারপর লাজুকটা খেয়েছে। তো আপনার বেটি ওই বরখা পরা, তসলিমা নাসরিনের বরখা পরা একই, কোনো পার্থক্য নেই। ও আল্লাহর জন্য বরখা পরেনি, আল্লাহর জন্য বরখা পরে যদি পড়তো, তাহলে ওই ডাইরেক্ট 2টা ওই ছেলের সঙ্গে 2জন বেটি ছেলে হাত ধরে হাঁটতো না। কি গল্প আর কি মজা করছে, কি খিচ ফটো তুলছে, লে তুল। আর এইদিকে ওর বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে ওর বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর এদিকে বেটি অন্য সঙ্গে টাওয়াল লাগিয়ে বসে আছে, বলছে রাব্বানা জালালনা আনফুসানা। আর এদিকে ওর বেটি টাওয়াল লাগিয়ে দিয়েছে। এদিকে কোনো হুঁশ আছে? এই তাহাজ্জুদ পরে আপনার কোনো লাভ হবে না। অশ্লীলতা বন্ধ করতে হবে। আজকে অশ্লীলতা এমন চলেছে, মেয়েদের বাজার গরম, এগুলো ঠেকাবে কে? আমাদেরকে ঠেকাতে হবে, আমরা ঠেকাতে পারি নাই। সব জায়গায় মেয়ে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে
মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। সব জায়গায় নারী আর নারী, অশ্লীলতা বেড়ে গেছে। আবার ফেসবুকে নতুন করে একটা বড় অশ্লীলতা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। বাংলাদেশকে অনুসরণ করে আজকাল ইন্ডিয়ান পোলাপান স্বামী স্ত্রী মিলে ব্লগার তৈরি করছে। বুঝতে পারেননি কি তৈরি করছে? বিয়ের আগে চুক্তি করছে স্বামী স্ত্রীর সঙ্গে, হাজি তুমি আমি দুজনাতে বিয়া করে নেবো ঠিকই, কিন্তু হার একটা জিনিস খুলবো। কি খুলবে? তো বলছে হার একটা পেজ খুলবো আর ইউটিউব চ্যানেল খুলবো। তা কি হবে দুজনাতে? তো বলছে আমি যখন রানবো তুমি রান্না গালা তুলবে আর সবকে দেখাবে, ভিউ বাড়বে, পয়সা ইনকাম হবে। তোর বিবি রানবে তো ওটা সোশ্যাল মিডিয়াতে। আবার অনেককে দেখছি স্বামী ঘুমিয়ে আছে, তো ও বেয়াদব মেয়েকে দেখছি ও ক্যামেরা নিয়ে করছে, এই তোমার দাদা কি দেখছো? তোমার দাদা এখন ঘুমিয়ে আছে, আমি উঠাবো, দেখো কিভাবে তোমার দাদাকে উঠাচ্ছি। তোমরা দেখতে থাকো দর্শক মন্ডলী। ওর স্বামীকে উঠাবে, ওই জন্য সোশ্যাল মিডিয়াতে বলছে দেখ যে আমি কিভাবে উঠাবো তোমার দাদাকে। এটা ফেসবুকে পোস্ট করছে ও, কেন? ভিউ বাড়বে। অশ্লীলতা, স্বামী স্ত্রী নামে বেহাপনা, বেয়াদব। তুমি একটা কুলাঙ্গার সন্তান। তুমি স্ত্রীর ছবি তুমি করছো, খাচ্ছ তাও তুলে দেখাচ্ছ, ঘুমাচ্ছ তাও তুলছো, বাথরুম ঢুকছে তখন তুমি ছাড়ছো। লজ্জা করে না? এই অশ্লীলতা যতদিন বাড়বে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান, তিনি এমন একটা রোগ দিবেন যেই রোগ কোনো ডাক্তার বলতে পারেনি। যেই সময় করোনা হয়েছিল, করোনা হয়েছে না হয়নি? এখানকার লোক জানেন তো করোনা? করোনার বিষ বুঝেছেন তো? না আবার শিখাতে হবে? করোনার বিষ কত মারাত্মক। পোতা, আপনি বয়স হয়ে গেছেন বা আপনার ছেলে, আপনি ধরেন যারা এখন 18-19 বছর আছে, এরা তো একদিন পোতা হবে, কি হবে না, মানে দাদু হবে। তো ওই দাদু যদি আবার ওই ছেলেরাকে পোতারাকে বলে, জানিস রে দাদু, বলছে আমাকে 2019-এ কি হয়েছিল? বলছে করোনা হয়েছিল। তো কি হয়েছিল? সেদিন এরোপ্লেন বন্ধ, ট্রেন বন্ধ, জাহাজ বন্ধ, সবই বন্ধ। দাদু এটা হতে পারে? সবই বন্ধ করতে হলো? বলছে হ্যাঁ রে পাগলা, সব বন্ধ ছিল।
বন্ধুত্ব ছিল কাউকে ছুবে না ভয়া, খালি পালেছে ছুলি তোকে করোনা হয়ে। একজনকে কিছু সন্দেহ হয়েছে করোনা করছে পালাবে, এ কার ছোঁয়া যাবে না, বাঁশ বেড়া দিয়ে দিলে এক এক জায়গায় বলছে ওদিককার লোককে আসতে দেবো না, আমরা এদিকে আমরাও যাব না। কে এমন দৃশ্য হয়েছিল করোনাটা বলার কথা নয়। তো দেখবেন সমুদ্র সৈকত কেউ গিয়েছেন? বকখালি গিয়েছি আমি। আর দীঘা কে গিয়েছেন? দীঘা এখানকার লোক গেছেন দীঘা? ওই তো দাদু তুলে দিয়েছে একটা। তো দীঘাতে একটা জিনিস লক্ষ্য করা যায়, কি হয় দেখবেন ওখানে ছাতা ফুটানো থাকে, এরকম দেখেছেন? ছাতা যখন ফুটানো থাকে তখন অনেক ছেলে অনেক মেয়ে, না ফালতু জায়গা তো, ওখানে তার ভালো জায়গা লয় রে ভাই। মেয়েদেরকে দেখবেন ছোট ছোট ন্যাখড়া পড়ে আছে, একটা বুকে আর একটা নিচে, দেখো চিটপাটাং হয়ে ও সুতা আছে, চোখে চশমা দিয়ে লিছে, বাম্পার হয়ে ও সুতা আছে, মানে কি আইস মজা লিছে। যখন করোনা হয়েছিল তখন দেখেছিলেন ওই মালগুলাকে ওরা ভাবে থাকতে কি করেছিল, যে 80 কেজি ঠোঁটে গুলা গিয়েছিল ও দেখছি মুখ লাগিয়ে, মুখকে ঢেকে মাস্ক পরে, মাথায় প্লাস্টিকের একদম জামা পরে ভালো করে গুছিয়ে ওরাকে দেখছি। আবার ওই ওরা খ্রিস্টান, তো খ্রিস্টানে গির্জাতে দেখেছে ও মানে এমন মন্ত্র পড়ছে ওরা, বলছে কে আছিস রে, একজন বিপদে পড়ে গেছি বাঁচা, রেহাই নাই। মানে ওদের গির্জাতে ওদের ভাষাতে ডাকছে যে আল্লাহ বলছে কে আছো বাঁচাও, বিপদে পড়ে গেছি, কাউকে টাচ করতে পারি না। কেন? অশ্লীলতা ছড়িয়েছে যে। নাম্বার 1, যখন সমাজে অশ্লীলতা বিরাজ করবে তখন আল্লাহ আসমান আপনার কিনা গজব পাঠাবেন। কি গজব? যেমন একটা রোগ ঢুকানো হবে রে, যেই রোগ ঢুকে গেলে ডাক্তার বলতে পারবে না, বাঁচার কোনো কায়দা থাকবে না। অশ্লীলতা দূর করুন। আমার 1টা পর্যন্ত টাইম করেছেন, এই এত বাড়েন না তো, শরীর দুর্বল ভাই। আমি 12:30 পর্যন্ত চালাবো মনে করেছি, তো 1টা বলেছেন, আমি আবদার এইটুকুটাই রেখেছি, ঠিক আছে? এত আধ ঘন্টা, আমি আধ ঘন্টাই চালাবো। তো বিষয়টা হলো অসুস্থ কারণে একটু হয়ে যাচ্ছি, তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। তো নাম্বার 1 নম্বর হচ্ছে অশ্লীলতাকে বন্ধ করতে হবে, বন্ধ করার চেষ্টা করুন, কিন্তু আমরা চেষ্টা করছি না। আল্লাহ বলছেন আমি ওই জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করবে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন যখন মানুষ ওজনে কম দিবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আপনার কিনা জাতি প্রেরণ করবেন, ওই জাতিদের দিয়ে তাদেরকে প্রহার করা হবে এবং সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে। ওজনে কম, এখন ওজনে কম হচ্ছে কি হয় না, এমন তারাজুল এখন কম্পিউটার তল দিক দিয়ে চেঞ্জ করছে গো, 500 উঠে 500 লয়, সালা আগে 10 মানে কাজ কারবার করে দিয়েছে, দেখো বলছে 500 চিনি দিন লেলে, মেশিন দিয়ে 12টা বাজেছে কম্পিউটারে। আমার বাপকে বলছি হ্যাঁ জি আব্বা, তোমরা বলে শুনছি বলে যে পাট কেমন করে চুরি করে, বলছে দেখবি পাট কেমন করে চুরি করে, পাটের ওজন করে দেখেছে, সালা কি ঢিল করে দিলে একদম হয়ে গেল। এরকম পাট চুরি করে না মানুষ ওজন করতেছে পাট। তাহলে পাট এবার অনেক সময় দেখতে পাই, অনেক ব্যবসায়ীকে দেখছি, আমি এক জায়গায় কলকাতা গেছি, তো ওটা ভিডিও তো দেখেছি ক্যামেরাতে, অরিজিনাল দেখছি হাওড়া প্ল্যাটফর্মে, ওখান থেকে নেমেছি, নামছি, বাইরে দেখবেন কে আঙ্গুর, কে পেয়ারা, কে একদম কি বলে লেবু সব বিক্রি করছে। কত চালা করা, আপনি 1 কেজিটা মানে 1 কেজি ধরেন আপেল নেবেন কি বেদানা নেবেন, ওই 1 কিলো আগে ওজন করে রেখেছে, 1 কিলো ওজন করে রেখেছে, তো প্যাকিং করে মানে পচা ভালো লাগে অত, দেগুলোকে এক সাইডে রেখেছে। তা আপনি 10টা বাঁচলেন, দেখছি ভাই যে 1 কিলো দে আমাকে। এবার 1 কিলো যখন দিছে তখন তো আবার ক্যারি লিবে কালো ক্যারি, তো এবার আপনি কত গুরুত্ব দিবেন, ওর দিকে তাকাবেন আপনি তো বেছেই দিলেন। ও দেখছি সালা যখন ক্যারিটা ভর্তি হয়েছে, তো ও যেটা বেছে রেখেছে সাইডে ওটাই ভরে দিলে, গিট মেরে দিয়ে দিলে, আর আপনি কি আর চেক করতে যাবেন?
কি সিস্টেম চলছে, ওজন করা, লিটারে বলেন, মাপে বলেন, জাতেই বলেন, এমন ভাবে হবে যে বলার কথা নয়। আল্লাহ বলছেন, যখন সমাজে ওজন কমাবে, দাড়ি পাল্লায় ওজন কমানো হবে, ইনসাফ বজায় রাখবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নেতা পাঠাবে, যেই নেতা দিয়ে তাদেরকে প্রহার করা হবে এবং ওই সমাজে দুর্ভিক্ষ নেমে আসবে। দুর্ভিক্ষ কত খারাপ জিনিস বন্ধুরে, এত দুর্ভিক্ষ, এত নোংরা খারাপ জিনিস। নবীর মুসার জামানায় বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে, আর বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টি হওয়ার কারণে সমাজ দাও 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 করে জ্বলছে। কেমন কেমন পানি নাই, পানি খাবো, তৃষ্ণা মিটাবো, এটা কেমন করে মিটাবো, কোনো রাস্তা নাই। আপনার কিনা পশু পক্ষী পর্যন্ত পানি না পাওয়ার কারণে তারা মারা যাচ্ছে, কোনো বাঁচার কোনো কায়দা নাই। এবার সবাই বললো, চ নবীর মুসার কাছে যাব, গিয়ে তিনি দোয়া করবেন যাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয়। সবাই ছুটলো নবী মুসার কাছে। নবীর মুসার কাছে যখন ছুটলো, বনী ইসরাইলদের ঘটনা, ছুটতে গিয়ে বলছেন, হে নবী মুসা, দেখছেন না সমাজে দুর্ভিক্ষ নেমেছে, বৃষ্টি হচ্ছে না, আরে আমরা তো মরছি, ছোট ছোট বাচ্চাগুলো পানি পাচ্ছে না, আর একটা মা যখন পানি পাচ্ছে না, একটা বাচ্চাও দুধ পাচ্ছে না, সবাই মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে, একটু দোয়া করেন না। এবার নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেছে, ইয়া রাব, ও আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাদের উপরে রহম করুন। আমরা অনেক দিন যাবত বৃষ্টি পাই নাই, পানি নাই, সমাজের মানুষ ত্রাহি ত্রাহি করছে, একটু আল্লাহ দয়া করো। আমরা তো বেঈমান, আমরা তো পাপী বান্দা, কিন্তু পশু পাখিগুলো তো কোনো আপনার পাপ করে নাই, ছোট ছোট বাচ্চা আছে, ওগুলো দেখে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এ দোয়া করতে করতে দোয়া কিন্তু কবুল হচ্ছে না, কারণ সমাজটা কেন কেন কেন, তো আল্লাহ সাত আসমান থেকে বলছে, নবী মুসা রে, তোমার এই লোকের মধ্যে এমন একটা বেঈমান লোক আছে, যে লোকটা 40 বছর পর্যন্ত সে আমার নাফরমানি করেছে, আবার কেউ বলছে জেনা করেছে, কিন্তু সঠিক মত যে লোকটা আল্লাহর ইবাদতে থাকেনি, আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ বলছেন, ওই লোকটা যদি থাকে তাহলে বৃষ্টি হবে না। বলছে বৃষ্টি হবে না, বলছে না বৃষ্টি হবে না। তো কি করতে হবে, লোকটাকে বের করে দে, পাপী লোক প্যান্ডেলের তলে আছে, ওকে হঠাৎ, তাহলে বৃষ্টি হবে। তখন নবী মুসা টাকি মানুষ তো রেগে বলছে, এই বেঈমান, কে আছো পাপাচার ব্যক্তি, বেরাও ওখান থেকে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না 40 বছর পর্যন্ত, এত অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, আর তুমি 40 বছর থেকে নাফরমানি করছো, বেরাও। যখনই এই কথা বলা, 10,000 কিংবা 5,000 লোক আছে, এবার যে টার্গেট করে বলছে, লোকটা কিন্তু এবার বুঝে ফেলেছে, হায় হায় হায়, 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছি, তার মানে আমি নাকি, এবার আল্লাহকে তুলতে লাগলো, রব্বুল আলামিন, আমার কারণে এই সমাজে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি দেখা দিয়েছে, হে আল্লাহ, আমি পাপী গুনাহগার বান্দা, আমি বুঝতে পেরেছি 40 বছর ধরে আমি তোমার ইবাদত নাফরমানি করেছি, আর এই কারণে বৃষ্টি হয়নি। একটা মানুষের কারণে গোটা সমাজ ডুবে যাচ্ছে, মরছে। ও মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি কেমন করে বের হব? যদি আমি বের হয় তো লোক জানবে এই বেঈমানের কারণে এই সমাজে দুর্দশা হয়েছে, তো লোক আমাকে ছিছি করবে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ
করে দাও, জীবনে আর আমি পাপাচারে থাকবো না, তোমার নাফরমানি করবো না আল্লাহ, আজ থেকে আমি তওবা ইস্তিগফার করে নিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই লোকটা আপনার মনে 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 অনুশোচনা করে যখন আল্লাহর কাছে চাইল, আল্লাহ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিল। তার মানে লোকটা পরিবর্তন হয়ে গেল, নিজের আপনার ভুলটাকে শুধরে নিল, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিল। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আরে কেউ তো বের হলো না, 10,000 লোক 10,000ই তো আছে, কেউ তো বের হয়নি, তো আল্লাহ কিভাবে আবার বৃষ্টি দিল? তখন আল্লাহ নবী মুসাকে বলছেন, মুসা রে, আমি ওই লোকটা আমার কাছে তওবা ইস্তিগফার করেছে রে, এই জন্য আমি লোকটাকে ক্ষমা করে দিলাম, আর ওই লোকটার কারণে আমি আবার বৃষ্টি বর্ষণ করলাম। নবী মুসা বলছেন, মাবুদ ওই লোকটাকে কি তুমি দেখাবে না? বলছেন, না না না, ওকে দেখানো হবে না, ও আমার কাছে প্রতিজ্ঞা হয়েছে যে আল্লাহ আমার পাপের ব্যাপারে যেন কেউ না জানতে পারে, তুমি রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি